এই মুহূর্তে যে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকেই যোগদান করতে পারে তৃণমূলে জন বার্লা, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী জন বার্লা। 23শে জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির থাকার জন্য জেলা প্রশাসনের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্র মারফত খবর। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি স্ত্রীকে ফেলে রেখেই 22শে জানুয়ারি জলপাইগুড়ির বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে ফিরেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার সফরেই তিনি তৃণমূলের পতাকা হাতে নেবেন। বার্লার নিজের কথাতেও তেমনটাই ইঙ্গিত। ফের ভাঙন পদ্ম শিবিরে, পদ্ম ছেড়ে এবার ঘাস ফুলে জন বার্লা, এই প্রশ্নই কিন্তু উঠছে। মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরে তৃণমূলের ঝান্ডা বার্লার হাতে। জল্পনা ডুয়ার্সের রাজনীতিতে পদ্ম ছেড়ে ঘাস ফুলে জন বার্লা, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। ফের ভাঙন পদ্ম শিবিরে, জল্পনা ডুয়ার্সের রাজনীতিতে। একদমই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরেই এই তৃণমূলের ঝান্ডা বার্লার হাতে হবে, এমনটাই কিন্তু জল্পনা ডুয়ার্সের রাজনীতিতে। এবং এমনটাই কিন্তু খবর উঠে আসছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাতেই কিন্তু যোগদান করতে পারেন জন বার্লা। একদম পদ্ম ছেড়ে এবার ঘাস ফুলে জন বার্লা, এমনটাই কিন্তু প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে। একদমই মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরেই তৃণমূলের ঝান্ডা বার্লার জল্পনা ডুয়ার্সের রাজনীতিতে। একদমই যে খবর উঠে আসছে, জন বার্লা তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা 23শে জানুয়ারি আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী চা বাগান মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির থাকার কথা রয়েছে তার, এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি স্ত্রীকে ফেলে রেখেই 22শে জানুয়ারি জলপাইগুড়ির বানারহাটে লক্ষ্মী চা বাগানের বাড়িতে ফিরছেন তিনি। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর হাত ধরেই এবার তৃণমূলে ফিরতে পারেন জন বার্লা। ফের ভাঙন পদ্ম শিবিরে, পদ্ম ছেড়ে এবার ঘাস ফুলে আসতে পারেন জন বার্লা, এমনটাই কিন্তু খবর। মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরেই তৃণমূলের ঝান্ডা বার্লার হাতে, এবং মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের মধ্যে কিন্তু ডুয়ার্সের রাজনীতিতে জল্পনা। জন বার্লা তিনি আসতে পারেন তৃণমূল শিবিরে। এই নিয়ে বিস্তারিত কথা বলবো, সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, যেমনটা জানা যাচ্ছে জন বার্লা তৃণমূলে আসতে পারেন, কি তথ্য বা সূত্র উঠে আসছে, কি খবর? বর্তমানে সুষমা, যে তোমাকে জানিয়ে রাখি যে বর্তমানে জন বার্লা যিনি প্রাক্তন এমপি ছিলেন, তিনি কিন্তু বর্তমানে তার স্ত্রী চিকিৎসার জন্য বাইরে রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ সফরে, অর্থাৎ আজ 21 তারিখ বিকেল নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে আসছেন এবং আলিপুরদুয়ারের হাসিমারা যে বায়ুসেনা ছাউনি রয়েছে সেখানে তিনি আসবেন এবং তার পরবর্তীতে সেখান থেকে তিনি মালঙ্গিতে চলে যাবেন। এবং আগামীকাল তার রয়েছে প্রশাসনিক বৈঠক আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে, এবং 23 তারিখ সুভাষিনী চা বাগান ময়দানে রয়েছে তার সরকারি প্রকল্পের যে প্রদানগুলি রয়েছে সেই প্রকল্পের গুলি বিতরণ অনুষ্ঠান। এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু আলিপুরদুয়ারে যিনি জেলা শাসক রয়েছেন তার মারফতে কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়। এবং এই বিষয়ে জন বার্লা কিন্তু জানিয়েছেন যে তিনি অর্থাৎ দিল্লি থেকে কিন্তু আগামীকাল চলে আসবেন, তার যে বাড়ি রয়েছে দুপুর 2টা নাগাদ কিন্তু তিনি আসবেন এবং তার পরের দিন অর্থাৎ 23 তারিখে কিন্তু তিনি সেই মুখ্যমন্ত্রীর সভাতে যোগদান করবেন। এবং এখানে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি সুষমা, যে যেখানে বরাবরই আমরা দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে, অর্থাৎ বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে সেখানে কিন্তু আবারও আসবো তোমার কাছে। এই মুহূর্তে জন বার্লা তিনি কি বক্তব্য দিয়েছেন দেখবো। এখানে চা বাগান ইস্যু ধরে ট্রাইবাল ইস্যু ধরতে, বন্ধ বাগান,
গ্র্যাজুইটি অনেক কিছু আছে, ডেভেলপমেন্ট ইস্যুগুলা। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো। আচ্ছা, হ্যাঁ, এটা যেটা আমি বলছিলাম ওই সুভাষিনী ওই পাশেই এয়ারফোর্সে, ওইটা এয়ারপোর্টে যেটা বলছিলাম না, উড়ান হ্যাঁ হ্যাঁ। জমি নিয়ে একটু ছিল, যদি এটাও কথা বলবে। অনেক কিছু আছে ডেভেলপমেন্ট, চা বাগান অনেক এখন অনেক চা বাগান গুলো বন্ধ আছে, ওই জমি পাট্টা নিয়ে একটা কথা বলবে। আচ্ছা, মূলত আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের জন্যই তুমি সেই সভাতে যোগদান করতে যাচ্ছ? হ্যাঁ, ওই যোগদান বলতে না, ওই আমাদের সরকারি প্রোগ্রাম আছে, ডাকেছে ডিএম বলেছে, থ্রু সিএম ওইখানে ডেকেছে। আর আমি এজ এ ডুয়ার্স ডেভেলপমেন্টের জন্য, ডুয়ার্স এন্ড তারায়ের ডেভেলপমেন্ট জন্য আমি এজ এ মুখ্যমন্ত্রী আমি বসতেও পারি। আচ্ছা আচ্ছা, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যেটা রাজনৈতিক মহলে, যে বিজেপি শিবির ছেড়ে এবারে তুমি তৃণমূলে যোগদান করছো, এটা কতটা সত্যতা রয়েছে? এখন আগে ডেভেলপমেন্টটা দেখি, আগামী এখন এটা চিন্তা ভাবনা এখন এরকম নাই, দেখি আগে যদি মান সম্মান, সবাই তো মান সম্মান চাই। জন বার্লার বক্তব্যের পর আমরা আবারও চলে যাব সরাসরি ওই অনিশার কাছে। অনিশা, যেমনটা তুমি জানাচ্ছিলে যে জল্পনা উঠে আসছে, কি কবে এই যোগদান করতে পারেন জন বার্লা? হ্যাঁ দেখো, 23 তারিখ যেটা রয়েছে সরকারি প্রকল্পের যে প্রদানের অনুষ্ঠান, সেখানে কিন্তু তিনি যাচ্ছেন। এবারে আরেকটা বিষয়, যে যেখানে এক রাজনৈতিক দল গেলে আর অন্য রাজনৈতিক দলের কিন্তু নেতৃত্বদের দেখা যায় না, এখানেই কিন্তু সন্দেহের দানা, যে সেখানে কি করে, যেখানে একজন মুখ্যমন্ত্রী আসছে সেখানে জন বার্লা যাচ্ছেন। এবং তিনি কিন্তু এমপি ছিলেন বিজেপির তরফে, তিনি বর্তমানে প্রাক্তন এমপি, তিনি কিন্তু যাচ্ছেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু সরাসরি স্বীকার না করলেও কিন্তু তিনি একটা কিন্তু দাগ দেগে গেলেন, যে যেখানে মান সম্মানের নেই, সেখানে মানুষ যেহেতু মান সম্মানের পেছনে থাকে, সেখানে কি হতে পারে। অর্থাৎ তিনি কিন্তু বর্তমানে যেটা দেখাচ্ছেন, যে আলিপুরদুয়ার জেলায় যে উন্নয়নমূলক কাজগুলি রয়েছে, মাদারিহাট ব্লকের বীরপাড়াতে ডলোমাইট শিফটিং, এবং তার সাথে হাসিমারাতে এয়ারপোর্ট, এবং তার সাথে যে বন্ধ চা বাগানগুলি, সেই চা বাগানগুলিকে খোলা, এবং তারই সাথে আলিপুরদুয়ার জাংশনে কেন্দ্রীয় হাসপাতাল, এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলবেন, এবং তার পরবর্তীতে তিনি ভেবে দেখবেন। অর্থাৎ তিনি কিন্তু একদিকে ইঙ্গিত কিন্তু দিয়েই দিচ্ছেন যে তিনি সেখানে সম্মান পেলে, অর্থাৎ যে সম্মানটা তিনি দাবি করছেন যে বিজেপি শিবির থেকে তিনি পাননি, সেই সম্মানটা তিনি তৃণমূল কংগ্রেসের থেকে পাচ্ছেন, এবং তিনি হয়তো কিছু ভেবে দেখতে পারবেন। সুষমা। অনিশা, যেমনটা তিনি বললেন যে তিনি সম্মান পাচ্ছেন না, বা কোথাও গিয়ে কি সুযোগ সুবিধা কিছু পাচ্ছেন না, সেই কারণেই কি তিনি চলে যাচ্ছেন অন্য দলে? হ্যাঁ দেখো, তার কথাবার্তাতে কিন্তু এমনটাই কিন্তু ধরা দিচ্ছে, যে যেখানে মান সম্মানী তিনি যেহেতু এই কথাটি উল্লেখ করলেন, সেখানে কিন্তু ধরা যেতেই পারে যে এই বিষয় নিয়ে কিন্তু তিনি কিন্তু মূলত এগোচ্ছেন আগামী তার রাজনৈতিক জীবনে। ধন্যবাদ অনিশা। একদমই যে খবর উঠে আসছে, জন বার্লা তিনি কিন্তু যোগদান করতে পারেন তৃণমূলে, এমনটাই কিন্তু খবর। ফের ভাঙন পদ্ম শিবিরে, পদ্ম ছেড়ে এবার ঘাস ফুলে যাচ্ছেন জন বার্লা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা মুখ্যমন্ত্রীর হাত ধরেই সেখানে প্রশাসনিক সভাতেই কিন্তু তার যোগদান হতে পারে, এমনটাই কিন্তু খবর সূত্রের।